চলে যাবে। ফরাদ মাজার সাহেবের সুস্থ এবং নেক হায়াত কামনা করি। চলে যাবে। ফরাদ মাজার সাহেবের সুস্থ এবং নেক হায়াত কামনা করি। আর দেলোয়ার ভাইকে অভিনন্দন। দীর্ঘদিন থেকে তিনি দেশ এবং জাতির প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সামনে নিয়ে আসেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ দেন। আজকে এখানে বিষয় হলো রাষ্ট্র গঠনের সংস্কার, আর আয়োজক হলেন অরাজনৈতিক নিবন্ধন সংশোধন সংগঠন। এই দুটি বিষয়ে 2 মিনিটে যদি আমি কথা বলে শেষ করতে পারি সেটা চেষ্টা করব। কবি নির্মলেন্দু গুণ ওনার স্ববিরোধী কবিতায় বলেছেন, আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। এটা হলো এখন বাংলাদেশের বাস্তবতা। আমাদের মনেন ভাই রাজনৈতিক দলগুলো নিয়ে কে যেন একটা আপত্তিকর শব্দ বলেছেন, এটা তিনি উল্লেখ করেছেন। আমাদের দেশে যে জনসংখ্যা, সেখানে যদি টাউটবাটপাত যে পরিমাণ আছে, সেই পরিমাণ রাজনৈতিক দলের মধ্যেও আছে, সেই পরিমাণ বিচারপতির মধ্যেও আছে। নাহলে বিচারপতি পালায় কেন? সেই পরিমাণ ইমামের মধ্যেও আছে, তাহলে মসজিদের ইমাম পালায় কেন? আবার আরেকটা সমস্যা কি, এই সাংবাদিকদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে না, ভয় পায়। হ্যাঁ, আমাদের দেশে 3টা কাজ করতে গেলে ডিসির সামনে ডিক্লারেশন দেওয়া লাগে। একটা হলো প্রস্টিটিউট, কোনো পতিতা, সে বলবে যে আমি এটাকে পেশা হিসেবে নিতে চাই, এটা ডিক্লারেশন লাগে। কেউ ডাক্তারের সার্টিফিকেট নিয়ে মদ খাওয়ার জন্য সেটাও ডিক্লারেশন লাগে। আরেকটা হলো সংবাদপত্র প্রকাশের জন্য ডিসির কাছে ডিক্লারেশন লাগে। তো সেই পরিমাণ সাংবাদিকদের ব্যাপারেও তো বলে যে এরকম আছে। আমাদের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে হাতে গোনা কিছু ছাড়া বাকিটি টাউটবাটপার। তার মানে যে পরিমাণ মানুষ খারাপ, সেই পরিমাণ সকল সেক্টরে খারাপ আছে। রে ভাইরা, আজকে এই যে বিষয়টা আমি কথা শুরু করব সেটা হলো, আমাদের যে দলগুলো নিবন্ধিত আছে আগে থেকে, বড় দলগুলো, একটা সময় আওয়ামী লীগ ছিল, তারা দেখে দেখে নিবন্ধন দিত। এখন ধরেন বিএনপি পন্থীরা ক্ষমতা বা প্রভাবে আছে, তাহলে ওনারা কি নিবন্ধনের শর্ত সহজ করবে না। 1992 সালে মাওলানা সাইদ আবুল আলম মওদুদের একটা বই পড়ছি জন্ম নিয়ন্ত্রণের উপর। ওখানে উনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা স্টেশনে ট্রেন থামলো, তখন ট্রেনের দরজা যারা দাঁড়ানো, তারা বলতেছে যে জায়গা নাই, উঠা যাবে না। তো কিছু লোক ঠেলে মেলে উঠছে, উঠার পরে পরের স্টেশনে যখন ট্রেন থামছে, যারা একটু জোর টোর করে উঠছে, ওরা আবার ওই লোকদেরকে বলতেছে জায়গা নাই, উঠা যাবে না। হ্যাঁ, আমাদের দেশে ওই লোকগুলোর চরিত্র হলো এরকম। আসলে আপনি সংস্কার, আমাদের মানসিকতার সংস্কার আগে করতে হবে। কারণ এখানে এই সংস্কার মধ্যে নাকি বলা হয়েছে যে নির্বাচনী জনসভায় প্রত্যেক দলের মিলে একটা হবে। আপনি একটু চিন্তা করেন, যে দলগুলো প্রভাবশালী, প্রার্থীরা এক বংশে থাকবেন, এই প্রভাবশালীদের সমর্থকরা সামনে বসে কি অবস্থা করবে? আমাদের মানসিকতার সংস্কার লাগবে। এই জন্য শীতকালে যখন শীত বেশি পড়ে, তখন আমরা কই যে শীতটা কবে যাবে। এরপর যখন গরম আসে, তখন আবার কই যে গরম কবে যাবে। ঠিক আছে, ওই যে 111 এর পরে, মানে মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের পরে, এই যখন খাদ্যে বেজাল ধরতেছিল, তখন দেখা গেল যে জিলাপি বাজে মোবিল দিয়ে, বললো যে মোবিল দিয়ে জিলাপি বাজা যাবে না, তেল দিয়ে বাজতে হবে। এখন তেল দিয়ে বাজার পর দেখা গেল মোবিলের জিলাপি ছিল মসমসা, তেলের জিলাপি নরম। তখন যারা তেলের জিলাপি খাচ্ছে, আগেরটাই তো ভালো ছিল। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করব, লোকমান হাকিমকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আদব শিখছেন কার কাছে? বলছেন যে বেয়াদবের কাছে। বেয়াদব যেটা করতেন উনি এটার বিরোধীটা, মানে এটার অপোজিটটা করতেন। আজকে ইন্ডিয়া বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চায়, অতএব আমরা দ্রুত নির্বাচন দেখতে চাই না। আওয়ামী লীগ ইউনুসকে অপছন্দ করে, অতএব আমরা ইউনুসকে পছন্দ করি। ইউনুস সাহেব সততার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ, কিন্তু সমস্যা হলো এই উপদেষ্টা মন্ডলের মধ্যে গাদারি গভীর সদস্য আছেন, এই উপদেষ্টা মন্ডলের মধ্যে 1-11 কুশীলবদের লোক আছেন, এই উপদেষ্টাদের মধ্যে শারীরিকভাবে অসমর্থ লোক আছেন। তাদেরকে সংস্কার করার মধ্য দিয়ে দেশ ও জাতিকে সংস্কার করতে হবে। আর আমাদের সংবিধান
37, 38, 39 অনুচ্ছেদ রাজনীতি করার অধিকার দিয়েছে। এক সিনিয়র আইনজীবীকে বললাম নিবন্ধন কেন, উনি বললো যে মানুষের তো হাঁটার অধিকার আছে, তাহলে সিগন্যাল পড়লে, ট্রাফিক সিগন্যাল পড়লে তো থামা লাগে, এই নিবন্ধনটা হলো ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যালের মধ্যে সহজ করে দেন। আল্লাহ হাফেজ।